কল্পনা করুন তো, সকালে ঘুম থেকে উঠেই দেখলেন আপনার পুরো ফসলের ক্ষেত রাতারাতি ধ্বংস হয়ে গেছে। মাটির উপর ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন, নষ্ট হয়ে গেছে সেচ ব্যবস্থা, আর কয়েক মাসের কঠোর পরিশ্রম মুহূর্তেই পরিণত হয়েছে ক্ষতিতে। কিন্তু এই ধ্বংসের পেছনে নেই কোনো প্রাকৃতিক দুর্যোগ, নেই কোনো বড় ঝড় বা বন্যা। এর জন্য দায়ী একটি প্রাণী, সেটি হলো বন্য শূকর। বিশ্বের বিভিন্ন দেশে বন্য শূকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং দ্রুত প্রজননের কারণে তারা আজ কৃষকদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের ফসল ও সম্পদের ক্ষতি করছে এই প্রাণী, আর তাদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খাচ্ছেন কৃষক ও বিশেষজ্ঞরা। তবে এই কঠিন লড়াইয়ের মাঝেও কিছু কৃষক খুঁজে পেয়েছেন এক আশ্চর্য সমাধান, এমন একটি কৌশল যা সঠিকভাবে ব্যবহার করলে একসাথে ধরা পড়তে পারে পুরো একটি বন্য শূকরের দল। কি সেই কৌশল? কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে এই প্রাণীগুলো? আর আদৌ কি তাদের থামানো সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানব বন্য শূকরের আক্রমণ, তাদের ধ্বংসযজ্ঞ এবং তাদের বিরুদ্ধে মানুষের চলমান সংগ্রামের গল্প। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বন্য শূকর একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি এবং স্পেনে এই প্রাণীর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। মাত্র কয়েক দশকের মধ্যেই তাদের সংখ্যা কয়েক মিলিয়ন থেকে বেড়ে প্রায় 9 মিলিয়নে পৌঁছেছে এবং তারা দেশটির অন্তত 39টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। বন্য শূকরের ক্ষতি শুধু ফসল নষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি বছর তারা কৃষি জমি খুঁড়ে নষ্ট করে, সেচ ব্যবস্থার ক্ষতি করে, চারণভূমি ধ্বংস করে এবং প্রাকৃতিক পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। খাবারের সন্ধানে তারা মাটি উল্টে ফেলে, ফলে কৃষকদের মাসের পর মাসের পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়। এছাড়া তাদের কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক বস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষয়ক্ষতির অর্থনৈতিক প্রভাবও বিশাল। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই বন্য শূকরের কারণে প্রতি বছর প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 18,420 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আর এ কারণেই আজ বন্য শূকরকে বিশ্বের অন্যতম ক্ষতিকর আক্রমণকারী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, বন্য শূকরকে কেন এত বিপজ্জনক বলে মনে করা হয়? এর অন্যতম কারণ হলো তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতা। বন, কৃষিজমি, পাহাড়ি এলাকা কিংবা মানুষের বস্তির কাছাকাছি প্রায় সব ধরনের পরিবেশেই তারা সহজেই টিকে থাকতে পারে। বন্য শূকর অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা দ্রুত নতুন কিছু শিখে ফেলে এবং একবার কোনো বিপদের সম্মুখীন হলে তা দীর্ঘদিন মনে রাখতে পারে। ফলে একবার কোনো ফাঁদ থেকে পালাতে সক্ষম হলে ভবিষ্যতে সেই ধরনের ফাঁদ এড়িয়ে চলার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া তারা অত্যন্ত শক্তিশালী। তাদের শক্তিশালী মুখ ও নাক দিয়ে মাটি খুঁড়ে ফেলতে পারে, বেড়া ভেঙে ফেলতে পারে, এমনকি দুর্বল ফাঁদও ধ্বংস করতে সক্ষম। মানুষের উপর আক্রমণের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও যখন তারা নিজেদের বিপদে মনে করে আহত হয় বা বাচ্চাদের রক্ষা করতে চায়, তখন তারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাদের ধারালো দাঁত ও শক্তিশালী শরীর গুরুতর আঘাতের কারণও হতে পারে। তবে মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি সরাসরি আক্রমণ নয়, বরং তাদের কারণে ফসল ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি, পরিবেশের ক্ষয়ক্ষতি এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। আর দ্রুত প্রজনন ক্ষমতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আপনি জেনে অবাক হবেন যে একটি মাদি বন্য শূকর বছরে সর্বোচ্চ 24টি বাচ্চা জন্ম দিতে পারে, আর এ কারণেই তাদের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পায়। নিয়ন্ত্রণ করা অনেক সময় প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ফলস্বরূপ খাবারের সন্ধানে তারা দলবদ্ধভাবে কৃষি জমিতে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। তাদের শক্তিশালী নাক ও মুখ ব্যবহার করে মাটি খুঁড়ে খাবার খোঁজার অভ্যাস রয়েছে। এর ফলে ধান, ভুট্টা, গম, আখ, সবজি এবং অন্যান্য কৃষি ফসলের ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে একটি পুরো ক্ষেত মাত্র এক রাতেই নষ্ট হয়ে যেতে পারে। বন্য শূকরের সংখ্যা নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাদের বুদ্ধিমত্তা, দ্রুত প্রজনন ক্ষমতা এবং অভিযোজন দক্ষতার কারণে সাধারণ পদ্ধতি প্রায়ই ব্যর্থ হয়। এ কারণেই অনেক দেশে তাদের নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ও পরিকল্পিত পদ্ধতি ব্যবহার করা হয়। সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো বড় আকারের গোলাকার খাঁচা বা ফাঁদ। এই ফাঁদ এমনভাবে তৈরি করা হয় যাতে পুরো একটি বন্য শূকরের দল একসাথে ধরা পড়তে পারে, কারণ কয়েকটি শূকর ধরলে বাকিরা দ্রুত বংশবৃদ্ধি করে আবার সংখ্যা বাড়িয়ে ফেলে। ফাঁদ বসানোর আগে কৃষকরা সাধারণত বন্য শূকরের চলাচলের পথ, পানির উৎস এবং তাদের উপস্থিতির চিহ্ন পর্যবেক্ষণ করেন। এরপর সেই এলাকায় কয়েকদিন ধরে খাবার রেখে তাদের অভ্যস্ত করা হয়, যাকে প্রি বাইটিং বলা হয়। খাবার হিসেবে সাধারণত গাজন করা ভুট্টা বা ফার্মেন্টেড কর্ন ব্যবহার করা হয়। এর তীব্র গন্ধ দূর থেকে বন্য শূকরকে আকর্ষণ করে। কিছু এলাকায় সরকার ও বিশেষজ্ঞরা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে সবচেয়ে সফল পদ্ধতি হলো প্রাণীর আচরণ বুঝে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে ফাঁদ ব্যবহার করা। কারণ বন্য শূকরের বিরুদ্ধে এই লড়াই শুধু শক্তির নয়, বরং ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক কৌশলের লড়াই।
বন্য শুকরের সংখ্যা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন শুধু ফাঁদ ব্যবহার করাই যথেষ্ট হয় না, কিছু অঞ্চলে কর্তৃপক্ষ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে বন্য শুকর শনাক্ত করা হয় এবং প্রশিক্ষিত শুটারদের মাধ্যমে তাদের সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বিশাল খোলা প্রান্তর ও দুর্গম এলাকায় এই পদ্ধতি তুলনামূলকভাবে দ্রুত ফল দিতে পারে, তবে এই পদ্ধতিরও সীমাবদ্ধতা রয়েছে, কারণ বন্য শুকর অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে এবং অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা দলগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না। এ কারণে বিশেষজ্ঞরা মনে করেন হেলিকপ্টার অভিযান, স্থলভিত্তিক শিকার এবং বৈজ্ঞানিকভাবে পরিচালিত ফাঁদ সবগুলো পদ্ধতি একসঙ্গে ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বন্য শুকরের বিরুদ্ধে এই লড়াই শুধু একটি প্রাণীকে নিয়ন্ত্রণ করার বিষয় নয়, এটি কৃষি, পরিবেশ এবং মানুষের জীবিকা রক্ষার একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। প্রতিবছর তাদের সংখ্যা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে কৃষকদের ক্ষতি, পরিবেশের উপর চাপ এবং অর্থনৈতিক বিপর্যয়। তাদের অসাধারণ বুদ্ধিমত্তা, দ্রুত প্রজনন ক্ষমতা এবং অভিযোজন দক্ষতা এই প্রাণীকে বিশ্বের অন্যতম কঠিন আক্রমণকারী প্রজাতিতে পরিণত করেছে। তবুও মানুষ হাল ছেড়ে দেয়নি। আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা, উন্নত ফাঁদ ব্যবস্থা এবং সঠিক কৌশলের মাধ্যমে কৃষক ও বিশেষজ্ঞরা প্রতিনিয়ত এই চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছেন। এই লড়াই শুধু ফসল বাঁচানোর জন্য নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কৃষি ব্যবস্থা নিশ্চিত করার লড়াই। কারণ কখনো কখনো প্রকৃতির সবচেয়ে বড় চ্যালেঞ্জকে পরাজিত করতে শক্তির চেয়ে বেশি প্রয়োজন হয় জ্ঞান, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। আর বন্য শুকরের বিরুদ্ধে এই চলমান অভিযান তারই একটি বাস্তব উদাহরণ। আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর এমন আরও অজানা, রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।